কঠিন সমস্যার বহুল সময়কে পেরিয়ে এসেছেন প্রায় ১ বছর ধরে। উম বুকে যন্ত্রণা নিয়ে আপনারা সেই ধৈর্যের পরীক্ষা আবারও দেবেন। না, হয়তো ১ বছর মোটেই থাকবে না। কারণ আমাদের সামনেই একটু পরেই এক্ষুনি আমরা শুনবো আ বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে আমাদের মাননীয় সেলিমবাবু আসবেন। আ আজকে আমাদের এই মিটিংয়ে সবথেকে বড় আ সমস্ত সংকটের মোকাবিলা করতে হয়তো তিনি পারবেন না। কিন্তু ধৈর্যের মাধ্যমে কিভাবে সেই সংকটের মোকাবিলা আপনি আমি করতে পারবো, তার সামগ্রিক ইঙ্গিত এবং তথ্যসহ বিশ্লেষণ কে করবেন? মঞ্চে আসছেন আ মাননীয় সেলিমবাবু। তারই তৈরি করা মঞ্চ, তারই তৈরি করা এই সকল তারই কারণটা একদম ওখানে। তৈরি করা এই সকল আমরা মেম্বার, আমরা তার জন্য অপেক্ষা করছি। মঞ্চে আসুন স্যার, মাননীয় সেলিমবাবু। প্লিজ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সুশান্ত হাজরা স্যার। আমাকে এমন সুন্দর মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার আমার ভয়েস ক্লিয়ার তো? ওকে স্যার, একেবারে ক্লিয়ার। কন্টিনিউ প্লিজ। থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাই আমার ইমিডিয়েট সিনিয়র মিস্টার অমিন নায়েক স্যারকে। ধন্যবাদ জানাই আমার সহযোগী পাশে থাকার সবসময় আছেন কমল চন্দ্র দে স্যারকে। পাশে সবসময় থাকেন সুশান্ত হাজরা স্যার। এছাড়াও ধন্যবাদ জানাই আজকের এই মঞ্চে উপস্থিত অনেক টপ মোস্ট লিডার আছেন। লক্ষণ সাহা, মিজানুর প্রামাণিক, এমডি সায়েম স্যার সহ যারা উপস্থিত আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আজকে এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন এটা আমার কাছে একটা সৌভাগ্য। সত্যিকারেরই। আজকে আমি এত কমিউনিটি মেম্বারকে আজকের মঞ্চে দেখে আমি খুবই খুশি, খুবই আনন্দিত, খুবই উৎসাহিত। আমার সত্যিই গর্ব হচ্ছে যে আজকের এই এনএফটি টিম বেঙ্গল চ্যানেলকে আপনারা ভালোবেসে এভাবে এই মঞ্চে এসেছেন। শুধু একটু আপডেট পাওয়ার জন্য এ অপেক্ষা করে আছেন। ১ ঘন্টা ধরে অপেক্ষা করছেন যে একটু শুধু ভালো আপডেট পাবো, ভালো একটা গুড নিউজ পাবো। এর জন্য আপনাদেরকে আমি শতকোটি প্রণাম জানাই। সকলকে আমি অসংখ্য আন্তরিকতা থেকে ধন্যবাদ জানাই। আজকে সত্যিই আমাদের কাছে একটা আপডেটের অপেক্ষায় থাকি আমি। আমিও থাকি। যে কি খবর আসবে, কি হবে? এতগুলো ডলার আমরা ডিপোজিট করে দিয়েছি। আইডিতে এত ব্যালেন্স আছে। তা সেটা আমরা আদৌ ফেরত পাবো কিনা? এই বিভিন্ন হাজারো প্রশ্ন নিয়ে আমরা এইখানে হাজির হই। মনের মধ্যে হাজারো প্রশ্ন থাকে। অনেকে হয়তো করতে পারেন, অনেকে পারেন না। তাই তার মধ্যে অনেকে করেন। একজনের প্রশ্ন সকলের উত্তর হয়ে যায়। সকলের জানা হয়ে যায়। সেই আবেগ নিয়ে, সেই আবেগঘন পরিবেশ নিয়ে, আবেগঘন মন নিয়ে আমরা প্রত্যেকেই এখানে উপস্থিত আছি। আর এই আবেগঘন মন নিয়ে আপনারা উপস্থিত আছেন বলে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার থেকেও আরো বেশি ভালো লাগছে আপনাদের উপস্থিত দেখে আমি সবথেকে বেশি খুশি হয়েছি। আপনারা কতটা খুশি হয়েছেন এখানে আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করে। আপডেট পেলে কতটা খুশি হবে জানি না। আপনারা উপস্থিত আছেন এর জন্য আমি বেশি খুশি হয়েছি। সবথেকে বেশি খুশি। যাই হোক সকলকে আজকের মিটিং এ হয়তো নিতে পারব না। তো তবুও অনেককে নিলাম। আমরা নির্দিষ্ট করে দিয়েছি। প্রশ্ন উত্তর পর্বও নিয়েছি। আমার বক্তব্যের শেষে ১০ মিনিট আরো প্রশ্ন উত্তর পর্ব নেওয়া হবে। তারপরে মিটিং বাইন্ড আপ করব। সুশান্ত স্যার বলার পরে মাইন্ড আপ হবে। যেটা প্রশ্ন এখন অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের কি হবে? আমরা কোম্পানি বলার পরে সেই ৫ই ডিসেম্বর পর থেকে প্রত্যেকেই কিন্তু আস্তে মিটিং এ উপস্থিত হয়ে মিটিং শোনার পরে আমরা কিন্তু ডিপোজিট করা শুরু করেছি। $৬০ দিয়ে ডিপোজিট করে আইডি অ্যাক্টিভেশন করতে হয়েছে। তারপরেও আবার ব্যালেন্স আরো ডিপোজিট করে আমরা রিজার্ভেশন করে আমাদের ফান্ড বাড়াচ্ছিলাম। কেউ উইথড্রল নিয়েছি, কেউ নিতে পারিনি। আবার ওইটা দেখে মিটিং এ শুনে যে হ্যাঁ উইড্রল দিচ্ছে নোভা এনএফটি সেটা জানার পরে অনেকেই কিন্তু ডিপোজিট করতে শুরু করেছিলেন। আবার অনেকে ভয়ে মার্চ মাসটা অপেক্ষা করছিলেন যে মার্চ মাসের পরেই আমি ডিপোজিট করব। কিন্তু মার্চ মাসের পরে ১ তারিখ থেকে অনেক কমিউনিটি মেম্বার ডিপোজিট করেছেন। তার মধ্যে অনেকগুলো অপশন এসেছে। একটা অপশন ১ম এ এলো যে বুস্টার আর্নিং অ্যাক্টিভিটি অর্থাৎ প্রোমো। প্রোমো ডিপোজিট করতে হবে। তাতে কি হবে? না আমাদের ফান্ড বেড়ে যাবে।
সেটাকে আমরা যখন বিশ্লেষণ করলাম, সকলে বুঝে নিলাম, নেওয়ার পরে অনেকেই কিন্তু প্রোমো নিয়েছি, অনেকে অজান্তে নিয়েছি, অনেকে জানতে নিয়েছি, আবার অনেকে নিতে পারিনি, আফসোস করেছি। পরবর্তীতে মেসেজ করে করে কোম্পানি জানালো যে এটা নিয়ে ভাবছি আমরা, দেয়া যাবে কিনা, পর্যালোচনায় রয়েছে, পরীক্ষা পর্যালোচনায় রয়েছে, চিন্তা ভাবনার মধ্যে, আলোচনার মধ্যে রয়েছে। তারপরে কিন্তু কি এলো না, লাকি উইং একটা গেম এলো। সে গেমেও প্রচুর ডলার কোম্পানি কেটে নিল, প্রচুর। কেউ ভুলে টাচ করে দিয়েছি, কেউ একটা টাচ করার পর আরেকটা টাচ করে দেখতে গেছি পরীক্ষা করতে গিয়ে, সেখানে $30 চলে গেছে। কারো 30 গেছে, কারো 60 গেছে, কারো 100 গেছে, কারো 360ও গেছে। মানে 10 বার করে নিয়েছে সে। প্রত্যেকবারে 30 করে করে 360 চলে গেছে। তারপরে আবার কি এলো না, আবার সেই বুস্টার অ্যাক্টিভিটি অর্থাৎ প্রোমো, সেটাও কিন্তু অনেকে এবারে ইচ্ছাকৃতভাবে সবাই নিয়েছে যে আমার ইনকামটা দ্রুত বেড়ে যাবে, তাড়াতাড়ি বেড়ে যাবে, তাহলে সেটাও ডিপোজিট, অর্থাৎ সেটাও কিন্তু টাকা ঘর থেকে ভরতে হয়েছে, নিতে হয়েছে বুস্টার অ্যাক্টিভিটিতে। যার ব্যালেন্স ছিল সে নিয়েছে, যার ব্যালেন্স থাকেনি ডিপোজিট করেই নিয়েছে। তাহলে এমতো অবস্থায় হঠাৎ করেই 3 তারিখে উইথড্রল ক্যান্সেল, আবার হঠাৎ করেই 6 তারিখে ক্যান্সেল। তারপরে কি এলো, গ্রো ফাইন্যান্স। গ্রো ফাইন্যান্সও অনেকে ডিপোজিট করে উইথড্রল চাপিয়ে দিল। তারপরে কি আসছে না, গতকাল থেকে যে নোটিফিকেশন এসছে, সিস্টেম নোটিশ কি দিয়েছে, দুটো অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, একটা TRC20 আর একটা BIP20। তাতে ডিপোজিট করলে তো তবে আইডিটা নর্মাল হবে। এইটা নিয়ে কাল থেকে আমরা কঠিন চিন্তার মধ্যে ছিলাম। সমস্ত চ্যানেলে মিটিং হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, কেউ প্রশ্ন রেখেছে, কেউ বিতর্ক করেছে, কেউ শুনেছে, অনেক প্রশ্ন, অনেক ফোন, প্রচুর ফোন এসছে। কিন্তু কাল থেকে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম যে কি হতে পারে, তাহলে কি আবার চলে গেল, আবার কি দেবে না, সেই গত 25 সালের 24শে এপ্রিল থেকে 20শে মে পর্যন্ত যেটা দিয়েছিল সেই রকমই কি আবার ড্রপ মেরে দিল, এটা 3 মাস, আবার কি আমাদের সাথে প্রতারণা করছে। এইটা নিয়ে কিন্তু প্রচুর পর্যালোচনা হয়েছে। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন লিডারদের সঙ্গে কথা বলেছি আমি, ফোন করে করে, ফোনের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, এবং অ্যাডমিনদেরও মেসেজ করেছি চাটে। তাতেও কিন্তু প্রশ্ন একটাই, ডিপোজিট করতে হবে $60 সমস্ত ইউজারকে। কালকে একটা ইনফরমেশন এলো যে যাদের নিউ আইডি করেছিলেন রেজিস্ট্রেশন, তাদের কিন্তু করতে হচ্ছে না, তাদেরকে ওই নোটিশটা আসেনি, কালকে ছিল। কিন্তু তাদেরও আজকে নোটিশ এসে গেল, আজকে তাদেরও আইডি যখনই রেজিস্ট্রেশন লগ ইন করতে যাচ্ছে, ওই নোটিশ এসে যাচ্ছে, সিস্টেম নোটিশ। তাদেরকেও $60 ডিপোজিট করতে হবে বলে দিচ্ছে। এবং আরেকটা মজার বিষয়, সেটা কেউ উপলব্ধি করতে পেরেছেন কিনা জানি না, একটা ফোনে যখন একটা আইডি খুলে ফেলছেন, পরবর্তীতে লগ আউট করে আর কোনো আইডি খোলা যাচ্ছে না, কোনো আইডি না, লগ আউট করার কোনো অপশনটাই নাই। অ্যাসেটে টাচ করলে বড় জোর ব্যালেন্সটা দেখতে পাবেন, বা ওখানে উইড্রল মেরেছেন সেটা দেখতে পাবেন, কিন্তু আর কোথাওটা আবার সেই মাই অপশনে টাচ করলে ওই ডিপোজিট, ওই নোটিশ এসে যাচ্ছে। একটা ফোনে একটা অ্যাপে গিয়ে ওটাকে কোনো রকমে লগ আউট করে যে করা যাচ্ছে, কিন্তু সেটাও হয়তো হবে না, একটার পরে সেটাও কিন্তু অফ হয়ে যাবে। এবং এখানে মজার বিষয় হলো, তাহলে কি হবে, তারই মধ্যে কালকে অনেক বিতর্ক এসেছিল, কেউ বলেছে আমি ডিপোজিট করে পরীক্ষা করে দেখবো, তাতে অনেক বিতর্ক তৈরি হয়েছে। তবে এইটাকে নিয়ে কাল থেকে আমি বিভিন্ন লিডার বিভিন্ন ভাবে আলোচনা পর্যালোচনা করার পর এটাকে পরীক্ষায় মূলকভাবে আমি পরীক্ষা করছি, এবং পরীক্ষা করে সেখানে যেটা দেখতে পেরেছি সেইটা আপনাদের কাছে উপস্থাপন করব। এখানে যদি $60 ডিপোজিট করা যায়, এই ডলারটা কোম্পানিও নেবে না, আর লকেটও হবে না। যদি ডিপোজিট করা যায় তাহলে লকেটও হচ্ছে না, কোম্পানিও নিচ্ছে না। আপনি যখনই ওই অ্যাড্রেস ধরে, ওইটা কিন্তু আপনার আইডিরই অ্যাড্রেস, তবে খুব সাবধানে, যে আইডিটাই ডিপোজিট করতে হবে সেই আইডিটাকেই কিন্তু লগ ইন করতে হবে, বাইরে অন্য কোনো আইডি লগ ইন করা চলবে না, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে হবে। তাই খুব নিপুণভাবে সেই ধরনের আইডিতে প্রয়োগ করে পরীক্ষা করা চলছে। যদি $60 ডিপোজিট করা যায়, তাহলে ওটা কিন্তু আপনার ওখানে যে ব্যালেন্সটা আছে, সে 100 থাকুক, 50 থাকুক, 150 থাকুক, 200 থাকুক, তার সঙ্গে আরো $60 প্লাস হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে যদি 400 থাকে, 460 হয়ে যাচ্ছে। ওই 460 কে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে রিজার্ভেশন করবেন, অর্থাৎ আইডিটাতে যখনই $60 ডিপোজিট করা যাচ্ছে, সঙ্গে সঙ্গে আইডিটা আপনার নর্মাল হয়ে গেল, আগের মতোই, আগের মতোই। আপনি সমস্ত অপশন খুলে খুলে দেখতে পাবেন, সমস্ত অপশন খুলে খুলে দেখতে পাবেন। $60 ডিপোজিট করলে রিজার্ভেশন করা যাবে, রিজার্ভেশন করার পর আবার উইড্রল মারতে গেল, উইড্রলও কিন্তু একদম নর্মালি ভাবে নিয়ে নিচ্ছে, নর্মালি ভাবে নিয়ে নিচ্ছে। উইড্রল চাপানো যাচ্ছে, রিজার্ভেশন করা যাচ্ছে,
কোনো লক হচ্ছে না। অর্থাৎ এখানে একটা আমি ইনফরমেশন পেয়েছি, একটা নোটিশ পেয়েছি, যে নোটিশটা হচ্ছে কোম্পানি কেন করেছে এটা? এর পিছনে কারণ রয়েছে। এই যে অপশনটা দিল যে আমাদের তো এত ব্যালেন্স আছে, তারপরে কেন বাইরের থেকে ডিপোজিট করতে বলছে? এটার ব্যাখ্যা আছে, কারণ আছে। এমনি এমনি দেয়নি কোম্পানি। কোম্পানি কিন্তু এইটার দেখার ফলে, ওইটা পরীক্ষা করার ফলে এখনো রেজাল্টের অপেক্ষায় আছি। পরীক্ষা করার পরে আমার ধারণা হয়েছে এবং অভিজ্ঞতা হয়েছে যে কোম্পানিটা পালাবার বা বন্ধ করার জন্য নয়, প্রতারণা করার জন্য নয়। একটা এর পিছনে বিরাট বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটার কারণেই কিন্তু বাইরের থেকে ডিপোজিট করতে বলেছে। আমাদের এত ব্যালেন্স থাকা সত্ত্বেও গ্রোথে আপনি ওই ব্যালেন্স থেকেই লাগাতে পারবেন। কিন্তু ডিপোজিট আগে করতে হবে। ডিপোজিট আগে করতে হবে। আবার গ্রোটা যে নিবেন এটা বাধ্যতামূলক নয়। গ্রোটা কিন্তু বাধ্যতামূলক নয়। এই $60 ডিপোজিটটা কিন্তু বাধ্যতামূলক। একদম 100% বাধ্যতামূলক। তাহলে কি হচ্ছে? কেন, এর কারণ কি? ওই কারণটাও আমি হদিস করে পেয়েছি। সেটা হচ্ছে কোম্পানিটা নাসডক, যে ইউএস এর স্টক এক্সচেঞ্জ, ওই ইউএস এর স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হচ্ছে। তার কারণে ওখানে ইউজারদের ডিপোজিটেড ব্যালেন্স দেখাতে হবে। এই ব্যালেন্সটা কোম্পানি নিবার জন্য নয়, ইউজারদের ডিপোজিটেড ব্যালেন্স দেখাতে হবে। তবে সম্ভব হবে ওখানে পাস করানো, ওখানে লিস্টিং। তবে এটা আমাদের জন্য ভালো যদি ইউএস এর মতো জায়গায় নাসডাক যে স্টক এক্সচেঞ্জ, ওদের দেশের ভাষায় নাসডাক স্টক এক্সচেঞ্জ, সেই স্টক এক্সচেঞ্জে যদি নথিভুক্ত হয় তাহলে কোম্পানিটা আরো স্ট্রং হয়ে যাবে, আরো মজবুত হয়ে যাবে, যে পালানোর কোনো জায়গা নেই। এখানে অনেক বিতর্ক প্রশ্ন উঠছে। কেউ বলছে ইউপি থেকে চালাচ্ছে, কেউ বলছে ঝাড়খণ্ড থেকে চালাচ্ছে, কেউ বলছে গুজরাট থেকে চালাচ্ছে, কেউ বলছে হরিয়ানা থেকে চালাচ্ছে। এটা ইউএস থেকেই পরিচালিত হচ্ছে, ইন্ডিয়ার কোনো জায়গা থেকে পরিচালিত হচ্ছে না। এবং এমনও বক্তব্য উঠে যাচ্ছে এগুলো ফেক এবং এটাকে পুরো হ্যাক করা হয়েছে, হ্যাক করে ওই আইডিতে ডলার নেওয়া হচ্ছে। যদি তাই হতো তাহলে ওইখানে ডিপোজিট করার পরে আইডিটা কেন নর্মাল হয়ে গেল? কেন রিজার্ভেশন করা হলো? কেন নর্মালি ভাবে উইড্রল চাপানো গেল? কেন নর্মালি ভাবে উইড্রল চাপানো গেল? কেন নর্মালি ভাবে ওখান থেকে আবার গ্রো সেন্টারে রাখা যাচ্ছে? কেন নর্মালি ভাবে ওখানে আর্নিং এর নোভা ফাইন্যান্সে $70 ডিপোজিট করা যাচ্ছে, স্টেকে রাখা যাচ্ছে, আর্নিং করা যাচ্ছে? যদি হ্যাক হয়ে যেত তাহলে এগুলো করা যেত না। এবং হ্যাক যদি হয়েই যায়, টোটাল সফটওয়্যার কি হ্যাক করেছে? না, করতে পারবে না কখনো। ২-৫টা আইডি হ্যাক করা যায়, কিন্তু টোটাল সফটওয়্যারকে হ্যাক করা কখনো সম্ভব নয়। এটাও কিন্তু আমরা যারা এই সবে এক্সপার্ট আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি, যাদের সঙ্গে আমার পরিচয় আছে। এই ধরনের ব্যক্তি যারা আছে, এই ধরনের যারা এক্সপার্ট আছে, সেই ধরনের পরিচিত ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক আছে, তার সঙ্গে আমি কথা বলে এই অভিজ্ঞতার অর্জন করেছি। অর্থাৎ আমরা সম্পূর্ণরূপে সেভ জায়গাতেই আছি। আপনারও আইডি সেভ এবং সুরক্ষিতভাবে আছে, সেভ এবং সুরক্ষিত আছে, কারো কোনো ক্ষতি হবে না। আমরা কেন তা সত্ত্বেও তাহলে কেন ডিপোজিট করতে নিষেধ করছি? পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণে রয়েছি যতক্ষণ না রেজাল্ট আসছে। রেজাল্টটা কি? যে ডিপোজিট করার পরে ডিপোজিট তো করে দেবেন, উইড্রলটা পাবো তো? সেই পরীক্ষার সেই রেজাল্টের অপেক্ষায় আছি। শনিবার অথবা রবিবারে উইড্রল সাকসেস হবে এবং উইড্রল রেটটা আসবে। সেইটা যতক্ষণ না আসছে আপনাদেরকে তাই করজোরে অনুরোধ করছি, আপনারা কেউ ডিপোজিট করবেন না। কেন? যদি উইড্রল না হয় তাহলে আপনার $60 বিফলে চলে যাবে, আপনি ক্ষতিতে পড়ে যাবেন। সব ঠিক আছে, তবুও আমার মনে একটা কিন্তু জাগছে। তবুও আমাদের লিডাররা যাদের যাদের সঙ্গে আলোচনা করছি একটু কিন্তু যাচ্ছে। তাই বলছি, আপনারা সকলে ডিপোজিট হুড়োহুড়ি করার দরকার নেই। ২ দিন ইনকাম কম হবে, ২ দিন না পাবেন ইনকাম, অপেক্ষা করতেই হবে, অপেক্ষা করতেই হবে। শুক্র শনি ২ দিন অপেক্ষা করুন, রবিবারে এর রেজাল্ট আসবেই। যদি উইড্রল না হয়, সাকসেস না হয় তাহলে ক্যানসেল হবে। তাহলেও বোঝা যাবে যে ডিপোজিট করা যাবে কিনা, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নেব। যতক্ষণ না উইড্রলটা সাকসেস হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন। উইড্রল সাকসেস হলেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে প্রয়োজনে মিটিং, একটা ইনফরমেশন পেয়ে গেলেই, একটা উইড্রল সাকসেস হয়ে গেলেই আপনাদেরকে জানাবো। সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের ডিপোজিট এবং মিটিংও দেবো, মিটিং দিয়েই জানিয়ে দেবো সকলকে। তাই বলবো, কেউ বিভ্রান্ত হবেন না, তাড়াহুড়ো করবেন না, প্যানিকের কোনো জায়গা নেই, প্যানিক হবেন না এবং নিশ্চিন্তে নির্ভয়ে অপেক্ষা করুন, ধৈর্য ধরুন রেজাল্টের অপেক্ষায়। ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা করে রেজাল্টটা শুধু আসুক। রেজাল্ট না আসলে ট্রিটমেন্ট করা যাবে না। ডাক্তাররা কি বলে যে এই স্যাম্পেলটা নিয়ে যান,
পরীক্ষা করে 72 ঘন্টা বা 96 ঘন্টা বা 5 দিনের বা 1 সপ্তাহের মধ্যে রেনবক্সিতে পাঠানো হয়েছে। রেজাল্ট আসুক, রেজাল্ট আসলে ট্রিটমেন্ট শুরু হবে। ততক্ষণ নর্মালি ট্রিটমেন্ট চলবে। অর্থাৎ আপনারা নর্মালি চুপ করে বসে থাকুন। আইডি খোলাখুলি, এর আইডি তার আইডি কোনো ফোনে খুলতে যাবেন না, কোনো কিছুতে খুলতে যাবেন না, কিচ্ছু করবেন না। যেমন অবস্থা আছে তেমনই রেখে দিন, তেমনই রেখে দিন। অপেক্ষা করুন 2টো দিন, শুধু শুক্র আর শনি 2টো দিন। রবিবারকে একদম ফাইনাল রেজাল্ট পেয়ে যাব। যদি শনিবারেও রেজাল্ট পেয়ে যাই, তাহলে শনিবারেও মিটিং দিয়ে জানিয়ে দেব রেজাল্ট হয়েছে, আপনারাও আপনাদের কাজে নেমে পড়ুন। এবং ওইটা আরো পরীক্ষা করেছি যে ওইটা রিজার্ভেশন করার পরে ওইটাও আপনি তুলে নিতে পারেন, কিন্তু ডিপোজিটটা করতে হবে। করার পরে আপনি উইড্রল নিতে পারেন। উইড্রলের ক্ষেত্রে কি না, মিনিমাম 50 রেখে উইড্রল নিতে পারেন। আপনার ধরুন 500 হয়ে গেছে, 50 রেখে আপনি 450 উইড্রল চাপাতে পারবেন, কোনো অসুবিধা নেই। সিমলেস উইড্রল হবে। অর্থাৎ কোম্পানির কিছু কারণেই, কিছু রিজন আছে বলেই এই কাজটা কোম্পানি নোটিফিকেশনটা দিয়েছে, জানিয়েছে। তাই আমরা কোম্পানির নির্দেশ অনুসারে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণে আছি, রেজাল্টের অপেক্ষায়। যাই হোক, আর অন্যান্য কোনো ব্যাখ্যাই নাই। এর বাইরে জানি না কেউ কিছু বলবে কিনা, এবং এর বাইরে কোনো উত্তরই নাই। ব্লাড টেস্ট করে যদি সুগার ধরা পড়ে, তাহলে যেখানেই যান সুগার ধরা পড়বে। তো আমরা সেইটা পেয়েছি, সেই সারাংশটা পেয়ে গেছি, সেই নির্যাসটা পেয়ে গেছি, সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। এবারে ধৈর্য ধরুন 2টো। তার বাইরে যদি কেউ করেন করবেন, তাতে কি কাউকে আটকে রাখতে পারবো না, কাউকে থামিয়ে রাখতে পারবো না। মিটিং এ সবটাই জানালাম। এবারে শুনবেন কি শুনবেনই, জানবেন কি জানবেন না, সেটা আপনাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। তবে এটুকু পেয়েছি, কোনো ভয় ভীতি টেনশনের কোনো কারণ নাই। যাই হোক, এবারে কয়েকটা হ্যান্ড রাইস আছে, নেব। নেয়ার পরে আমি সুশান্ত স্যারকে ছেড়ে দেব। উনি উনার মূল্যবান কিছু কথা বলার পরে বক্তব্য দিয়ে উনি মিটিংটা বাইন্ড আপ করবেন। আজকে সত্যিই ভালো লাগছে, 84 জন কমিউনিটি মেম্বার আজকে উপস্থিত আছে। এটা সত্যিই খুবই খুশির খবর, খুবই ভালো খবর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং হ্যান্ড রাইস গুলো, স্যার আমি হ্যান্ড রাইস গুলো কি নিয়ে নেবো? একদম স্যার, আপনাকে ধন্যবাদটা জানিয়ে দিই। অসংখ্য ধন্যবাদ জানানো হলো মাননীয় সেলিম বাবুকে। আমাদের এরপরে আর কোনো বক্তার কোনো বক্তব্যের প্রয়োজন আছে বলে মনে করি না। জাস্ট মিটিংটা যখন বাইন্ড আপ করব তখন ২-৪ টে কথা বলে নেব। আপনি আমাদের যারা শুনছেন মনোযোগ দিয়ে, তাদের প্রশ্ন থাকতেই পারে। তাদের সকলকে আমি প্রশ্নগুলো 3 জন একদম হ্যান্ড রাইজ নিয়ে নিতে করেছিলেন পারেন। স্যার, 3 জনকে অ্যালাউ একদম, করে দিয়েছি। ডেকে নেন, একদম স্যার। ডেকে নেন। কি কোশ্চেন আছে? যাদের যা কিছু প্রশ্ন আছে আমরা আগামী যেটুকু আপকামিং সময় আছে সেই সময়টুকুর মধ্যে অ্যাড্রেস গুলো নিয়ে নেব। যদি প্রশ্নের উত্তর পেয়ে থাকেন ভালো। তবুও অনেকের জানার আছে। প্লিজ চটপট চলে আসুন। গুছিয়ে প্রশ্নগুলো করুন। আমাদের অ্যাড্রেস গুলো নিয়ে নিচ্ছেন মাননীয় সেলিম বাবু। স্যার অ্যালাউ স্যার করে দিয়েছি, আসুন। আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। বলুন এই স্যার। আমার প্রশ্নটা হলো, যাদের আপনার ওই উইথড্র ধরেন একদিন আগে থেকে করা আছে, হ্যাঁ, এই তাদের তো আপনার যেহেতু আপনাদের অ্যাসেট অপশন খোলা আছে, ওখানে তো আসলে ওই এগুলো দেখা যাচ্ছে, মানে ওই পেন্ডিং যে রয়েছে। স্যার, যদি ডিপোজিট না করা যায়, আপনি আইডিটা লগ ইন করতে পারবেন না। ওইটা হুম। দেখা যাচ্ছে কিরকম, আপনি শুধু অ্যাসেটে টাচ করে উইড্রল মারা আছে ওইটি দেখা যাচ্ছে, কিন্তু ওগুলো ক্যান্সেল হবে। ডিপোজিট না করলে কোনো উইড্রল ছাড়বে না। না আমি মানে ডিপোজিট আমি আর কি না বলতে করলে চাচ্ছিলাম যে, কোনো উইড্রল ছাড়বে না, ওগুলো স্যার, ক্যান্সেল করে দিবে। ওই টাইমে এলে ক্যান্সেল করে দিবে, উইড্রল দেবে না। আমি স্যার বলতে চাচ্ছিলাম, ধরেন আপনার এই যাদের এখন উইথড্র আপনার বসানো আছে, এই আপনার এই ইয়ার আগে, এই নোটিফিকেশনের আগে, এখন যদি তারা ডিপোজিট করে, তাহলে কি ওটা কি ক্যান্সেল হয়ে যাবে নাকি ওটা ওইভাবে থাকবে? ওটা ওটা ডিপোজিট করে দিলে, করলে ওগুলো হবে। তবে উইড্রলটা দেবে কিনা, আগে আমরা তো কি বললাম যে পরীক্ষামূলক অবস্থায় আছি, 2টো দিন ওয়েট করে যান না, ডিপোজিট করবেন। এবারে যদি তারপরে করেন, করতে পারেন, আপনাকে তো আমি আটকে রাখতে পারবো না। জি জি। হ্যাঁ, 2 দিন ওয়েট করে, যদি না হয়, যারা ডিপোজিট, যে আইডি গুলো পরীক্ষা করা হচ্ছে ডিপোজিট করে, যদি না হয়, তাহলে কি আপনি ডিপোজিট, আপনিও ফেসে যাবেন, আপনারও লস যাবে। এই জন্য 2টো দিন ওয়েট করতে বলছি, শুক্র আর শনিবার। তারপরে ডিপোজিট করবেন, ঘুরিয়ে আপনি সঙ্গে সঙ্গে আবার ক্যান্সেল করে দিবে। দিলেও আপনি ডিপোজিট করে সঙ্গে সঙ্গে উইড্রল চাপাতে তো পারবেন। যেগুলো উইড্রল চাপানো আছে ওগুলো ক্যান্সেল করে দিবে, অবশ্যই করবে ডিপোজিট না হলে। তাহলে আপনি ডিপোজিটটা তখন শনিবারে রেজাল্ট এসে যাবে, শনিবারকে এসে গেলে আপনি সঙ্গে সঙ্গে ডিপোজিট করবেন, করে আবার ঘুরিয়ে উইড্রল চাপিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। ওকে, রাইট স্যার? জি স্যার। ঠিক আছে। বলুন, রহমান আলী হ্যালো। বলুন। স্যার হ্যাঁ বলুন। স্যার বলছিলাম ওই
যে আমরা রিজার্ভেশন করলে $1 করে যেটা দিনে পেতাম, ওটা কি রিজার্ভেশন যদি না করা হয় তাহলে ওটা কি পাওয়া যাবে? ওটা ওটা না মারলেও স্যার, ওটা ডিপোজিট না করলেও আপনার ওটা হ্যাঁ, অলরেডি প্রতিদিন জমা হচ্ছে $1টা। যখনই আপনি আইডি ওই পুনরায় ডিপোজিট করে আইডি অ্যাক্টিভেশন করবেন, তখনই হ্যাঁ, সঙ্গে সঙ্গে আপনি ওখানে দেখতে পাবেন প্রতিদিন $1 করে ওটা জমা হচ্ছে। এটা দারুণ একটা ভাইটাল প্রশ্ন করেছেন, আমি ছেড়ে গেছিলাম বক্তব্যে। হ্যাঁ, এটা ঠিক প্রতিদিন আছে। জমা হচ্ছে এবং যারা গ্রো ফাইন্যান্সে রেখেছে তাদেরও একইভাবে জমা হচ্ছে, ওটা জমা হচ্ছে, ওটা কন্টিনিউ জমা হবে, ওটা কোনো ইয়ে হবে না, স্টপ হবে না। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। নমস্কার স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। স্যার আমি স্বপন বলছি। স্যার একটা কথা, আমার সেকেন্ড আইডি ছিল এটা অন্য ফোনে। আমার নিজের ফোন থেকে তো যেটা হচ্ছে সিচুয়েশন সবারই যা দেখাচ্ছে আমারও সেটাই দেখাচ্ছে, কিন্তু সেকেন্ড আইডিতে যে ফোনটাই ছিল সেই ফোনটা দিয়ে আমি খুলতে যাচ্ছি, ক্রোম থেকেই খুলেছে, খুললে আমি রিজার্ভেশন করতে পেরেছি। করতে পেরেছেন? হ্যাঁ, ওটা আজকে ওটা রিজার্ভেশন বলুন। অন্য সেকেন্ড আইডিটা নতুন ফোনে করতে পেরেছেন? ওটা আপনি কালকে যখন করতে যাবেন ওটা অফ হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। করতে করতে এটাও পেরেছি বলি, প্লাস। দারুণ একটা ভাইটাল প্রশ্ন আপনি রেখেছেন। এটাও বলি, আপনি যে কোনো বন্ধ এই ধরনের আইডিকে একদম নিউ ফোন কিনে তাতে আজকে খুলতে যান, এই সময় খুলতে যান, আপনি পেরে যাবেন। ফার্স্ট টাইম হয়ে যাবে, হয়ে যাওয়ার পর দ্বিতীয় টাইমে আর আসছে না। ওটা লক, ওই লক অপশনটাই নোটিশটাই আসছে, ওটা ফার্স্ট টাইম একবার এসে যাচ্ছে। আচ্ছা। অনেকেই একদম নিউ ফোন ধরুন, তাতে কোনো আইডি রেজিস্ট্রেশন বা লগ ইন কিছু করা হয়নি, এমন ফোনে আপনি খুলুন, ও একবার রিজার্ভেশন, তার পরের বার আর খুলতে পারবেন না, না পরের বার স্যার, আর আমি খুলতে ওই পারেনি স্যার। আমার আমার সেই ফোনটাই তো মানে অ্যাকচুয়ালি বুস্টার ছিল। তারপরে ওয়ালেটে আমার ব্যালেন্স 150-র কাছাকাছি ছিল। সেটা তো সেটা দিয়েই ক্রোম থেকেই সেই ফোনটা থেকে আমি রিজার্ভেশন করতাম। আজকেও হুম সেইভাবে করেছি, হয়েছে। এবং আমার যতগুলো পার্টনার ছিল প্রত্যেকের হুম। ইউজার ইউজার পাসওয়ার্ড দিয়ে আমি সেইটা থেকে খুলে প্রত্যেকের রিজার্ভেশন করে দিয়েছি। আজকে হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে। হ্যাঁ স্যার। তাহলে তো আপনার ভাগ্য খুব ভালো স্যার। মানে এ একটা মানে কি বলবো, মিরাক্কেল ব্যাপার একবারে। সেই তো মিরাক্কেল হয়েছে, খুব ভালো, আপনার হুম। সৌভাগ্য। আপনি রিজার্ভেশন করতে পারছেন যখন করে যান, অসুবিধা কিছু আর নেই। তারপরেও হুম তারপরেও স্যার আমার এই যে নোভাট ব্যাপারটা, যেটা ষাট হুম ডিউটি হুম গ্রোথে, হুম। গ্রোথেও আমি 60 দিয়েছি। আচ্ছা। তো সেটাও দেখলাম, ওই সেটিং এ গিয়ে দেখলাম যে গ্রোথ ফাইন্যান্সে আমার ওটা ডিপোজিট হয়েছে, হ্যাঁ কিন্তু যেটা যেটা পাবো আর কি 60-এর, হ্যাঁ তো 60-এও পাবো পার ডে। সেটা হ্যাঁ। কালকে শো হলে আরো কনফার্ম হয়ে যেতে পারবো। কালকে রিজার্ভেশন করুন, দেখতে পাবেন কি হয়। হুম। আর এমনি তবে ওই গ্রোথের তবে জন্য একটা তো তবে একটা বুদ্ধি দিই, পরামর্শ দিই। তো কালকে যখন প্রথম খুলবেন, আপনার সবচেয়ে মেন আইডিটাই খুলবেন, কেন যে যদি বাই চান্স না হয় আর, তাহলে আপনি ফেসে যাবেন। হুম যদি হুম আর যার না যে খুলে যায় তাহলে আপনি ফেসে যাবেন। ওই জন্য প্রথমেই কিন্তু মেন আইডিটা আপনার খুলবেন। ওকে স্যার, ওকে। যদি হয়ে যায় সবগুলোই করবেন, ঠিক আছে, যদি হয়ে যায় সবগুলোই করবেন। না হলে প্রথমে মেন আইডিয়াকে, যদি আটকে যান, ধরুন আজকে হয়েছে কালকে হলো না, তাহলে আপনি বিপদে পড়ে হয়তো একদম যেটা নিচের আইডি সেটাই খুললেন, তাহলে আপনি আর খুলতেই পারবেন না। ওই আইডিটাই আপনি যতবারই খুলবেন, ওই ফোনে ওইটাই খুলতে থাকবে। এই জন্য ওকে স্যার। প্রথমে মেন আইডিটা খুলবেন। যদি আটকে যায় তাহলে মেন আইডিটা আটকে থাকুক, তখন আপনি ডিপোজিট করে করতে পারবেন। ওকে, রাইট স্যার। ওকে ওকে। থ্যাংক ইউ। নেক্সট কে আছেন? স্যাম স্যার বলুন, আপনার কি কোশ্চেন আছে বলুন স্যার। স্যাম স্যার। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার। আচ্ছা, কোশ্চেন তো আসলেও আছে, অনেক কিছুই আছে, কিন্তু বলতেও কিছু মন চাই, কিন্তু আজকে বলবো না বেশি কিছু। তো আমি আজকে একটা আইডি অ্যাক্টিভ করেছিলাম আজকে। হ্যাঁ তো স্যার। এই আইডিটাতে যখন রিজার্ভেশন করতেছি স্যার, তখনকার আমাকে ওই এনএফটিতে যখন বাই সেল করতে যাচ্ছে তখন আমাকে এটা পেন্ডিং দেখাচ্ছে, মানে না ওপেনিং, সরি পেন্ডিং না ওপেনিং দেখাচ্ছে, কিন্তু
আমার সমপরিমাণের এনএফটি খুঁজে পাচ্ছে না, যেহেতু আমাদের কমিউনিটি মেম্বার এই মুহূর্তে কম। তো এটা ওইটাকে ওপেনিং দেখাচ্ছে। স্যার আমিও দেখেছি, আমি যখন রিজার্ভেশন করতে ওইটা আসছে, ওটাকে নেবেন না এখন। জি, বুঝি নাই স্যার। হ্যাঁ স্যার, যে নতুন একটা আসছে না 50 ইউএসডিটির, ওটা নেবেন না। ওইটা না স্যার, ওইটা না। আমি আমি আপনাকে বুঝাইতে পারি নাই। আমি যখন আমার আইডিটা অ্যাক্টিভ করার পরে যখন রিজার্ভেশনে গেছি, ঠিক আছে? আপনার সাউন্ডটা একটু গেছি, কম আসছে, তো একটু জোরে বলবেন। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে।